এসআইআর এর খসড়া তালিকা আগেই প্রকাশ পেয়েছে আর আজ থেকে শুনানি শুরু হতে চলেছে। আর এই শুনানি পর্ব ধাপে ধাপে হবে। প্রাথমিক পর্যায়ে শুনানিতে 32 লক্ষ ভোটারকে ডাকা হবে। নো ম্যাপিং এ থাকা ভোটারদের প্রথমে ডাকা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো 11 থেকে আজকে শুনানি এবং কমিশন জানিয়েছিল যে 32 লক্ষ যে আনম্যাপ রয়েছে, যারা 2002 এর সাথে যাদের লিঙ্ক হয়নি, প্রথম আগে কিন্তু তাদের ডাকা হবে। অর্থাৎ এই প্রক্রিয়া তো চলবেই, কারণ আজকের থেকে শুরু হচ্ছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, প্রায় রাজ্য জুড়ে প্রায় 3234টি হিয়ারিং কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু এই হিয়ারিং হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ইআরও, এইআরও, বিএলওরা থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভাররা থাকবেন। মাইক্রো অবজারভারদের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তারা সমস্ত যা যা তথ্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা আবার সেই তথ্য খতিয়ে দেখবেন, ভোটারদের সেই ছবি তুলবেন এবং সেক্ষেত্রে সেই তথ্য যাচাই করবেন। অবশ্যই তারা ইআরওদের সাহায্য করবেন এবং স্পেশাল রোল অবজারভারকেও সাহায্য করার ক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ ভূমিকা রয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যেটা জানাচ্ছে যে 3234টি হিয়ারিং কেন্দ্র রয়েছে এবং সেখানে এই শুনানি চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে কোনো নথি যদি কেউ দেখা যায় যে কোনো তথ্য ভুল রয়েছে বা কোনো জাল ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের 1 বছরের জেল ও জরিমানাও হতে পারে যদি সেক্ষেত্রে যদি ধরা পড়ে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তথ্য কিন্তু জাল করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে বেশ কিছু মাইক্রো অবজারভার কিন্তু কালকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাদের পরিবার সহ হাজির হয় যে তারা এই কাজ করতে চাইছে না নানা কারণে, কারণ তাদের শারীরিক কারণ বা দূরে দেওয়া হচ্ছে সে কারণে। অন্যদিকে আরো একটি বিষয় রয়েছে যে মাইক্রো অবজারভারদের নিয়ে যখন এই ট্রেনিং চলেছিল, সেই ট্রেনিং এ কিন্তু দেখা গেছিল যে 921 জনের মধ্যে প্রায় 921 জন কিন্তু ট্রেনিং এ আসেননি এবং তাদেরকে অবশ্যই জানতে চেষ্টা করেছে কমিশন কেন তারা আসেননি। তার মধ্যে 778 জনকে শোকজ করা হয়েছে যে কেন তারা ট্রেনিং এ আসেননি এবং তারা কাজে যোগদান করছেন না। সেক্ষেত্রে কিন্তু জানিয়ে রাখি যে কমিশন এই হিয়ারিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে, কিন্তু বিএলওদের ক্ষেত্রে মাইক্রো অবজারভার, ইআরও, এইআরও এবং প্রত্যেকের কাছেই কিন্তু এই সমস্ত তথ্য থাকবে। ভোটাররা যে তথ্য দিচ্ছেন সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে হবে। এবং যাদের সিএ সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু ফর্ম 6 অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু কমিশন সেটা জানিয়েছে যে তারা করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে এটাও ঠিক যে কমিশন যখন এই হিয়ারিং চলছে সেই হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু কোনো যাতে জাল নথি না দেয় কেউ, সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। এখন দেখার 11টা থেকে এই হিয়ারিং চলবে, টানা এই চলতে থাকবে, প্রায় এটা 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং জানিয়ে রাখি যে 14ই ফেব্রুয়ারি যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে, এখনো পর্যন্ত যে পাওয়া খবরে সেটা তখন বোঝা যাবে যে এই 32 লক্ষ যে আনম্যাপ ছিল তাদের মধ্যে কতজনকে ইনক্লুড করা হলো এই ভোটার লিস্টে এবং কতজনকে বাদ দেওয়া হলো, কারণ তাদের বৈধ কোনো কাগজপত্র নেই বা তারা এই দেশের ভোটার কিনা সেই নিয়ে কিন্তু যাচাই পর্বই চলবে। ধন্যবাদ রুমা। আজ 11টা থেকে শুরু হবে এসআইআর এর শুনানি প্রক্রিয়া আর তার আগেই গতকাল কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কাজে যোগ না দেওয়া প্রায় 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। প্রশিক্ষণে আসেননি, কাজেও যোগ দেননি এই মাইক্রো অবজারভাররা। কাজে যোগ না দিতে চেয়ে নানান সমস্যা নিয়ে সপরিবার সিইও দপ্তরে দরবার করেন তারা। এসআইআর এর শুনানি প্রক্রিয়া আজ সকাল 11টা থেকেই শুরু হবে আর তারই আগে কড়া পদক্ষেপ কমিশনের। 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি। অন্যদিকে ন্যূনতম বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবিতে পথে নামল আশা কর্মীরা। যেদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না, এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। সেদিনই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলায় ডাক পড়ে, কিন্তু সারা বছর কাজ থাকে না পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের এই অস্থায়ী কর্মীদের। এই অবস্থায় মাসে 30 দিন কাজ এবং কর্মক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে সোমবার থেকে নবান্নের অদূরে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। শুক্রবার সেই অবস্থান বিক্ষোভে গেলেন বিরোধী দলনেতা। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে
যদি সমাধান না করে কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন, কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কেন্দ্রীয় সরকার লোক নিচ্ছে না কেন জিজ্ঞাসা করেছেন? দাবি তুলেছেন। একটা জিনিস শুভেন্দুবাবু ভুল করছেন, যারা হয়তো কোনো দাবি দেওয়ায় বসেছেন তারা জানেন আজ না হলে কাল মুখ্যমন্ত্রী সাধ্যমতো দেবেন, কিন্তু তারা এটাও জানেন তাদের পরিবার দিদির রক্ষা কবচে সুরক্ষিত আছে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী। ফলে যাদের বক্তৃতা করতে যাচ্ছেন, যারা সেই বিজেপির কুৎসাটা শুনছে, তারা মন থেকে জানেন তাদের গোটা পরিবারটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অন্তত অনেকগুলি সামাজিক স্কিম তাদের প্রোটেকশন দিয়ে রেখেছে। এদিকে ন্যূনতম 15,000 টাকা বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে আর্থিক সাহায্য সহ মোট 8 দফা দাবিতে 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি করছেন আশাকর্মীরা। শুক্রবার বহু জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন তারা। এদিন এমআর বাঙুর হাসপাতালের বাইরেও অবস্থান বিক্ষোভ করেন আশাকর্মীরা। এরপর টালিগঞ্জ মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করা হয়। এই মুহূর্তে টালিগঞ্জ মোড় অবরোধ করেছেন আশাকর্মীরা। মূলত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় যারা আশাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন তারা পথ অবরোধ করেছেন। তাদের বক্তব্য, তারা মাত্র 5,250 টাকা বেতন পান, ন্যূনতম মজুরি 15,000 করতে হবে, এই দাবি তারা তুলছেন। 24 ঘন্টা আশাকর্মীরা কাজ করে, মিনিমাম একটা ভাতা বৃদ্ধি করার দাবি আমরা রেখেছি। আমাদের পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের আজকে একই দিনে সমস্ত সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। 15,000 টাকা মানে মজুরি হওয়া দরকার, সেটা দিতে হবে। আমাদের ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া চলবে না। আর এই কাজ করতে গিয়ে বহু আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছেন, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকার নির্ধারিত যে সরকারি ছুটিগুলো আছে আশাকর্মীদের সেই ছুটিগুলো দিতে হবে। রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এরাই 21-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই আশাকর্মীরাই আশার আলো দেখিয়েছিল মমতা ব্যানার্জিকে। এই আশাকর্মীরাই আজকে হতাশ নিজেরা। এই সমস্যা শুধু একটা দুটো জায়গায় তো নয়, বাংলার প্রত্যেকটা জায়গায়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। তারা যথেষ্ট কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যথেষ্ট স্নেহ করেন, পছন্দ করেন এবং তাদের উপকার করতে চান। এখন 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বকেয়া রেখে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধ এবং সাধ্য অনেকটা জায়গায় একটু অসুবিধা হয়ে যায়। তবে এটা প্রশাসনিক বিষয়, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু দিশা দেখাতে পারছে কে? শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।